everyone, welcome back to Aisha's English Gallery, and here is Aisha with all of you. So friends, let's learn today how to do conversation with teacher in English. অর্থাৎ চলো বন্ধুরা আজকে আমরা শিখে নেই যে কিভাবে আমরা ইংরেজিতে টিচারের সঙ্গে ইংলিশে কনভারসেশন করতে পারি। আচ্ছা, আমাদের কিন্তু প্রায় সময় হঠাৎই কিন্তু আমাদের স্কুলে যেতে একটু লেট হয়ে যায়, আর তখনই কিন্তু টিচাররা জিজ্ঞেস করেন আজ দেরি হলো কেন। তো এই বিষয় নিয়ে আমরা টিচারের সঙ্গে ইংলিশ কিভাবে কনভারসেশন করতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখে নেব। সো ফ্রেন্ডস, লেটস গো টু দ্য ভিডিও। তো প্রথমে ধরো আমাদের স্কুলে যেতে একটু দেরি হয়ে গেল, তো এখন তো ক্লাসের টিচাররা চলে গেছেন, তো এখন তো ক্লাসে ঢোকার জন্য পারমিশন নিতে হবে, তাই না? তাহলে এখন আমরা পারমিশন অনুযায়ী বলতে পারি মে আই কাম ইন টিচার, মে আই কাম ইন টিচার, অর্থাৎ টিচার আমি কি আসতে পারি? তখন ধরো টিচার বললেন ইয়েস কাম ইন, ওয়াই আর ইউ লেট টুডে, অর্থাৎ হ্যাঁ ভেতরে আসতে পারো। তোমার আজকে দেরি হয়েছে কেন? হোয়াই আর ইউ লেট টুডে। তো এখন ধরো আমি বললাম যেহেতু যানজটের কারণে আমার স্কুলে যেতে দেরি হয়েছে, তো এখন আমরা বলতে পারি ডিউ টু ট্রাফিক জ্যাম টিচার, ডিউ টু ট্রাফিক জ্যাম টিচার, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে টিচার। আচ্ছা, আমরা কিন্তু এখানে ডিউ টু ট্রাফিক জ্যাম না বলে আমরা কিন্তু বলতে পারতাম বিকজ অফ ট্রাফিক জ্যাম, কিন্তু আমরা যদি আরও সুন্দর ইংলিশ বলতে চাই তাহলে আমরা বলতে পারি ডিউ টু ট্রাফিক জ্যাম, ডিউ টু ট্রাফিক জ্যাম টিচার, অর্থাৎ যানজটের কারণে আসতে পারে। ডিউ টু ট্রাফিক জ্যাম টিচার অর্থাৎ যানজটের কারণে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। তো এখন তো টিচার বললেন ইটস কমন অ্যাফেয়ার ইন আওয়ার ডেইলি লাইফ, ইটস কমন অ্যাফেয়ার ইন আওয়ার ডেইলি লাইফ, অর্থাৎ এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক ব্যাপার। হাউ ডু ইউ কাম টু স্কুল, অর্থাৎ তুমি স্কুলে কিভাবে আসো? হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি স্কুলে কিভাবে আসো? তো এখন ধরো আমি যেহেতু রিক্সায় করে স্কুলে যাই, তাহলে আমি বলতে পারি বাই রিক্সা টিচার, বাই রিক্সা টিচার। আর যদি অন্য কোনো যানবাহনে যেয়ে থাকি তাহলে সেই যানবাহনের নামটা ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি বাই রিক্সা টিচার, অর্থাৎ আমি রিক্সাতে করে স্কুলে আসি। তো এখন ধরো টিচার বলতে পারেন ইউ নো দেয়ার অকার্স হেভি ট্রাফিক জ্যাম ইন আর্লিয়ার, অর্থাৎ তুমি তো জানোই যে সকালে কতটা প্রচণ্ড যানজট হয়, সকালের দিকে প্রচণ্ড যানজট হয়, তুমি তো এটা জানো। হোয়াই ডিডন্ট ইউ স্টার্ট আর্লিয়ার, হোয়াই ডিডন্ট ইউ স্টার্ট আর্লিয়ার, অর্থাৎ তুমি কেন বাড়ি থেকে একটু দ্রুত বের হওনি? তো এখন ধরো আমি বললাম আই নো ইট স্যার, সো আই অলওয়েজ স্টার্ট ফর স্কুল আর্লিয়ার, but today rickshaw was not available, so I walked to school, অর্থাৎ I know it sir, অর্থাৎ টিচার এটা আমি জানি তাই আমি সব সময় স্কুলের জন্য একটু দ্রুতই বাড়ি থেকে বের হই, কিন্তু আজকে রিক্সা অ্যাভেলেবল ছিল না, এজন্য আমি স্কুলে হেঁটে এসেছি। তো এখন ধরো টিচার বললেন এক্সেলেন্ট ডিসিশন, এক্সেলেন্ট ডিসিশন, অর্থাৎ খুব ভালো ডিসিশন। তো এখন ধরো টিচার বললেন however, try to start a little bit earlier than usual. Try to start a little bit earlier than usual. অর্থাৎ স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে। তো তারপর ধরো আমি বললাম শিওর স্যার, মানে অবশ্যই। তো এখন ধরো টিচার বলতে পারেন ওকে টেক ইউর সিট অ্যান্ড কনসেন্ট্রেট টু মাই লেকচার, অর্থাৎ ঠিক আছে তুমি তোমার সিটে গিয়ে বসো এবং আমার লেকচারের দিকে কনসেন্ট্রেট করো, অর্থাৎ আমার লেকচারের দিকে মনোনিবেশ করো। তখন ধরো আমি বললাম থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ সো মাচ টিচার। তখন ধরো টিচার বলতে পারেন ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। সো ফ্রেন্ডস, এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই ইংরেজিতে কনভারসেশন করতে পারি টিচারের সঙ্গে। তো এভাবে কিন্তু টিচারের সঙ্গে আমরা খুব সহজে কনভারসেশন করতে পারি। আর আমাদের উচিত ইংলিশটা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করা, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আমাদের প্রতিদিন নিম্নে 5টি করে নতুন নতুন শব্দ শেখা উচিত, তাহলে আমাদের ভোকাবুলারিটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হবে। So friends, this is my today's video and I hope guys you like my videos, and if it, never forget to subscribe, like and share. So friends, see you in the next video. Assalamualaikum, bye.